নাবালিকা মেয়ের সাথে শ্লীলতাহানির দায়ে 52 বছরের এক ব্যক্তিকে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ ত্রিপুরা ঊনকোটি জেলা আদালতের। ত্রিপুরা ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর তথা সরকারি আইনজীবী সুনির্মল দেব সংবাদ প্রতিনিধিদের জানান যে 2020 সালে মহামারী করোনা ভাইরাসের সময় ঊনকোটি জেলার কুমারঘাটের কোভিড কেয়ার সেন্টারে গোটা ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন ছিলেন। সেই সময় কোভিড কেয়ার সেন্টারে থাকা ঝন্টু দেব নামে এক সাফাই কর্মী পিপি কিট পোশাক পরিধান করে করোনা আক্রান্ত নাবালিকা মেয়েদের চিকিৎসা করানোর নামে নাবালিকা মেয়েদের আপত্তিকর জায়গায় হাত দেয় এবং অশ্লীল আচরণ করে। প্রথম দিকে করোনা আক্রান্ত নাবালিকা মেয়েরা কিছু না বুঝতে পারলেও পরবর্তী সময়ে নাবালিকা মেয়েদের সন্দেহ হলে কোভিড কেয়ার সেন্টারে থাকা চিকিৎসককে তারা বিষয়টি জানায় এবং পরবর্তী সময়ে চিকিৎসকরা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত সাফাই কর্মী ঝন্টু দেবকে। এবং সেই সময় নাবালিকা মেয়েদের পক্ষ থেকে কুমারঘাট থানায় অভিযুক্ত ঝন্টু দেবের নামে লিখিত অভিযোগ করা হয়েছিল। অভিযোগ পেয়ে কুমারঘাট থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে অভিযুক্ত ঝন্টু দেবকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী পুলিশ অফিসার গোবিন্দ লাল সিনহা দীর্ঘদিন মামলাটির তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং আদালতে 2020 সালের 30শে নভেম্বর মামলার চার্জশিট জমা দেয়। মামলাটি আদালতে চলাকালীন 16 জন সাক্ষ্যদান করে অভিযুক্ত সাফাই কর্মী ঝন্টু দেবের বিরুদ্ধে। অবশেষে সাফাই কর্মী ঝন্টু দেব দোষী সাব্যস্ত হবার পর 2025 সালে বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর ঊনকোটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরিন্দ্র কুমার সিং অভিযুক্ত ঝন্টু দেবকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের অতিরিক্ত জেল হাজতের নির্দেশ দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। উল্লেখ্য 52 বছরের সাফাই কর্মী ঝন্টু দেবের বাড়ি কুমারঘাটের উত্তর পাবিয়াছড়া এলাকাতে। মামলাটি যে 2 নাবালিকা করেছিল সেই 2 নাবালিকার মধ্যে একজনের বাড়ি কৈলাসহর এবং অপর নাবালিকার বাড়ি কুমারঘাটে। ত্রিপুরা থেকে দেবাশিস দত্তের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছিল কোভিড পিরিয়ডে এই মামলার ভিকটিম দুইজন, তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাসহর। তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিল, তো ওইখানে কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা হয়। তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত 2/9/2020 ইংরাজি তারিখে ওই মামলার যিনি 21% ঝন্টু দেব, উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে। তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন। তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা দুইজন ভিকটিম তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন, জিজ্ঞাসা করতেন এবং ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত দিতেন। তো 1-2 দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয়, তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর ওনাকে জানানো হয়। পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয়, যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট PS কেস নাম্বার 61/2020 এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য ASI গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয়। উনি তদন্ত করে গত 30/11/2020 ইংরাজি তারিখে এই 21% বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয়। প্রসিকিউশন পক্ষে টোটাল 16 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্সো কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই 21%কে আইপিসির সেকশন 354 রোমান 1 এই সেকশনে এবং 8 অফ পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করেন। তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয়, সেটাই আইনে বলছে। সেই হিসাবে সেকশন 8 পক্সো অ্যাক্ট অনুসারে ওনাকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা করা হয়। এই 3000 টাকা অনাদায়ে আরও 3 মাসের জেল।
চাল মানে পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।